আমার ভিডিওটা আনফরচুনেটলি বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে একটা কল আসছিল। কল আসলেই স্বাভাবিকভাবে ভিডিও বন্ধ হয়ে যায়, যেহেতু আমি মোবাইলে ভিডিও করি। আর মানুষ এখন হোয়াটসঅ্যাপ হওয়াতে যে কোনো মুহূর্তে কল করে দেয়। আর কেউ ইমার্জেন্সি বেস হোয়াটসঅ্যাপে কল দিলে আমার খুবই বিরক্ত লাগে। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যাদের সাথে সচরাচর যোগাযোগ থাকে না, তারা হোয়াটসঅ্যাপে কল না দিয়ে সরাসরি ফোন কল দিতে হয়। আরম্ভ করে এই রাস্তাটাতে চলে আসছে। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে মাঠটা আছে, ওই মাঠের পিছন সাইডটাতে আছি। এত সরু রাস্তাতে কয়টা লাইন করে যাচ্ছে, এদেরকে বলার কিছু নাই। আজকে আমাদের সচিবালয়ের যে রোডটা আছে, ওই রোডে যেহেতু ওইটা ভিআইপি সড়ক, রিক্সা প্রবেশে নিষেধ করেও রাখতে পারতেছে না, এত অবস্থা তাদের। এরা আসলে কথা শুনে না। আমি সব সময় বলি, আইন করা উচিত সড়কে, কোনো জেল জরিমানা না করে সরাসরি মাইর। পুলিশের হাতে থাকবে স্টিক, সেই স্টিক দিয়ে যদি আইন ভঙ্গের বিপরীতে শাস্তিটা হয় মাইরের বিধান, তাহলে শুধু রিক্সাওয়ালা না, সবাইকেই মোটামুটি কন্ট্রোল করা পসিবল। আমি এখন নটরডেমের ঠিক পিছন অংশে আছি। এটাকে আরামবাগ বলা হয়, এটা আরামবাগের রাস্তা। তো এখান থেকে যদি বেরোই, যখন 2007-এর সময় এইদিকে ছিলাম আমি, তখন ডালাসের একটা গলি বলতাম আমরা। ডালাসের গলির সামনে নটরডেম কলেজের স্টুডেন্টরা ছিল আমার সাথে, তো তাদের সাথেও আমি ছিলাম মূলত। সেই তাদেরকে যদি আমরা কোনো মিট করার প্রয়োজন হতো বাইরে, তাহলে আমরা ডালাসের গলি বলতাম। সেই ডালাসের গলির সামনে দিয়ে আমি যাব এখন, অর্থাৎ নটরডেম কলেজ থেকে ফকিরাপুলের দিকে যাওয়ার সময় হাতের বাম পাশে, ওভারব্রিজ ক্রস করে হাতের বাম পাশে একটা গলি ঢুকছে। এই গলিটার মুখকে আমরা বলতাম যে ডালাসের মাথায় আছি, ডালাসের গলির মাথায়। তো এখানে আসলে ওই দিনগুলোর কথা মনে পড়ে। খুবই চমৎকার ছিল ওই দিনগুলা। তো যে দিনগুলো চলে যায়, সেই দিনগুলোই আসলে ভালো থাকে। বৈচিত্র্যময় দিন না হলেও স্মৃতিময় দিন থাকে, খুবই ভালো টাইম হয়ে থাকে যে দিনগুলো চলে যায়। সেই দিনগুলো আজকেও দিনেও যেই অবস্থা দেখতেছি, কালকের দিনেও যেই পরিবর্তন হবে, বৈচিত্র্যময় পরিবর্তন, সেটাও পছন্দ হবে না। আজকের দিনের কথা হয়তোবা 1 বছর পরে বা 6 মাস পরে মনে পড়বে।
অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত ছিল। আমরা এই দিকটাতে টিএনটি স্কুল অ্যান্ড কলেজের এই রোডটাতে হাঁটতে হাঁটতে চলে আসতাম। আর এখানে তখন রাস্তায় 2 টাকা দামে বিশাল বড় এক রুটি বিক্রি করতো, আটার রুটি প্লাস আলু, ঝোল ঝোল করে আলু একটা ভাজি করতো। যদিও এটা আমরা খেতাম না, খুব কম। একদিন ট্রাই করছিলাম, খুব মজা ছিল, কিন্তু হাইজেনিক কিনা এই চিন্তা করে আমরা খুব একটা খেতাম না। তবে আরেকটা সত্য কথা হচ্ছে যে জিনিস হাইজেনিক না ওই জিনিসের টেস্ট একটু বেশি থাকে। কেন থাকে এটা আমি আসলে জানি না। আপনারা দেখবেন রাস্তার খাবার অনেক মজা হয়, কিন্তু সেটা হাইজেনিকও না আর পুষ্টিকরও না। দেখা গেছে গ্যাস্ট্রিকের জন্য সেটা প্রধান প্রভাবক, নিয়ামক বলে থাকি আমরা। গ্যাস্ট্রিকের রোগ বাধায় এই সমস্ত জিনিসে, কিন্তু তারপরে এইগুলা খেতে দেখবেন অনেক স্বাদ হয়। তো আমারও এক্সপিরিয়েন্স বাইরের খাবার খুবই ভালো। আমি বড় রেস্টুরেন্টের খাবারের চাইতে বাইরের খাবার বেশি পছন্দ করি। কারণ জানি না, টাকা কম লাগে এই জন্য কিনা আর খাবার টেস্ট লাগে সেটা আমি জানি না। ফাঁকে লুকিং গ্লাসটা একটু পজিশন মতো প্লেস করে নিলাম, কারণ লুকিং গ্লাসটা হচ্ছে যারা লুকিং গ্লাস ফলো করে রাইড করি বা ড্রাইভ করি তাদের জন্য ভাইটাল একটা জিনিস। আর বাংলাদেশের রাস্তায় ম্যাক্সিমাম লোকজনই লুকিং গ্লাস ফলো করে না। তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যে যাই রাইড বা ড্রাইভ করেন না কেন লুকিং গ্লাসটা সবসময় ফলো করার ট্রাই করবেন, তাতে সবার জন্য মঙ্গল। কারণ পিছন দিক থেকে আসা গাড়ি ঘোড়াগুলো আপনাকে ডিটেক্ট করতে পারবে যে আপনি কোন দিকে মুভ করবেন। আবার ওই রাজারবাগের সিগনালে পড়ে গেলাম, এই সিগন্যালটা একটু দীর্ঘস্থায়ী হবে। সো আমি ভিডিও পজ করে আবার প্লে করব যখন চালু, মানে জ্যাম যখন ছেড়ে দিবে তখন। দীর্ঘক্ষণ স্টাক হয়ে থাকার পরে আমি স্টার্ট দিলাম, কিন্তু আসলে সিগন্যাল এখনো ছাড়েনি। তো কিভাবে একটু আগাতে পারলাম বুঝতে পারতেছি না, সামনে থেকে গাড়ি একটা ছাড়েনি। তো যেটা ছেড়েছে কার্বোরেটরে মনে হয় ময়লা জমেছে। আমাকে একটু কার্বোরেটর ওয়াশ করে নিতে হবে। যখন বাইক সার্ভিস করবো তখন কার্বোরেটরটা ওয়াশ করে নিব। আর হচ্ছে অবস্থা। অবশ্য মাঝে মাঝে স্টার্ট বাটন একটু স্লোলি কাজ করে, ঠান্ডার সময় এই জিনিসটা সমস্যা হয়, যেটাকে আমরা পুশ সেলফ স্টার্ট বলে থাকি, পুশ বাটন। ওখানে কার্বনে একটু প্রবলেম হলে স্টার্টিং এ প্রবলেম হয়, আর শীতের দিনে একটু ঝামেলা হয়। কারণ আমার বাইক যেহেতু রাইড করার পরে না, শুধুমাত্র অফিসে আসা যাওয়া বাদে, সো বলা চলে যে ব্যাটারি ঠান্ডা হয়েই থাকে, ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে। আর আমি এখন চলে আসছি শাহজাহানপুরে, ফ্লাইওভারে উঠবো, খিলগা ফ্লাইওভার যেটাকে বলে। সেই ফ্লাইওভার দিয়ে খিলগা পুলিশ ফাঁড়ি হয়ে আমি সোজা আমার ডেস্টিনেশনে চলে যাব। ওই হচ্ছে আমতলা মসজিদ, আমতলা মসজিদের মিনার। আমতলা মসজিদ নাম করা শাহজাহানপুরের আমতলা মসজিদ।
তো যাই হোক, আজকে অফিসে সচিবালয়ের ভিতরে স্নিগ্ধ এসেছিল। নির্মিত যে জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হয় তারই যমজ ভাই, মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ। যদিও তার সাথে আমি 3টা ছবি তুলেছি, তবে কোনো ডিফারেন্স নাই। ছবিতে যেরকম দেখতে সামনাসামনিও ঠিক একই রকমই দেখতে। তো আমি বলেছিলাম যে আমার অফিস রুমে এসে কফি খাওয়ার জন্য ইনভাইট করেছিলাম, তো আসবে বলেছিল। পরে আবার উনি বললো যে ভাই আমার শাহবাগে অফিস আছে। সরি, প্রথমে বলছিল যে ভাই আমার অফিসে আইসেন। তো আমি জিজ্ঞেস করলাম যে অফিস কোথায়, উত্তরাতে, কারণ আমি জানি জুলাই অভ্যুত্থানের পর তাদের ইন্টারভিউ যখন নিয়েছিল তখন আমি জেনেছিলাম যে তারা 3 ভাই আউটসোর্সিং করে, মানে ফ্রিল্যান্সিং করে যেটাকে বলে। তো আমি ভাবছিলাম হয়তো বা তাদের ফ্রিল্যান্সিং অফিস, আর যেহেতু তাদের বাসা জানি আমি উত্তরাতেই হয়তো বা হবে তার বাসা, প্লাস অফিসও হয়তো বা উত্তরাতেই ফ্রিল্যান্সিং কোনো ফার্ম দিচ্ছে বা আউটসোর্সিং কোনো ফার্ম দিচ্ছে। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার অফিস কি উত্তরা, অফিস যে আসবো উত্তরাতে, অফিস উত্তরাতে অনেক দূরে, তো উত্তরাতে আমার হয়তো বা যাওয়া হবে না। পরে বললো যে না ভাই আমার অফিস শাহবাগে। তো জিজ্ঞেস করলাম শাহবাগে কিসের অফিস দিচ্ছেন, বললো যে ভাই ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের অফিস হয়তো বা জুলাই আগস্টে হতাহতের যে একটা ফাউন্ডেশন হয়েছে সেই ফাউন্ডেশন, মেবি, আই এম নট শিওর। কারণ আমি তাকে আর বেশি কোশ্চেন করিনি, কারণ একদম দুপুরবেলা ছিল আর আমি খাবার নিয়ে যাইনি, যদিও অফিস থেকে খাবার পেয়েছিলাম। আর আমি চাইনিজ আইটেম অত একটা পছন্দ করি না, আর আমি মাছে ভাতে বাঙালি যেহেতু আমার ডাল ভাত আলু ভর্তা মাছ এগুলো হলেই হয়, আর এগুলোই আমার পছন্দের তালিকা থাকে। সো আমি তখন খাওয়া দাওয়া করিনি, ওই মাছ ভাত নিয়ে আসলাম খাওয়ার জন্য। তা খিদেও ছিল, এজন্য আর বেশি লেট করিনি, আর কথাও বাড়াইনি। তা সেই ক্ষেত্রে ওইটুকু ইনভাইটেশন পর্যন্তই সীমিত ছিল, আর বেশি ডিটেলস কথাবার্তা জিজ্ঞেস করিনি। তার পরবর্তীতে আমি রুমে গিয়ে, মানে আমার অফিস রুমে গিয়ে খাওয়া দাওয়া সারি। তো ছবি তুলে অবশ্য সাথে সাথে আইডিতে পোস্টও করে দিয়েছিলাম যে স্নিগ্ধর সাথে দেখা, মীর স্নিগ্ধ। যাই হোক, দেশের যেটাই হোক না কেন, দেশ ভালো কিছু হোক এটাই আশা করি, কারণ দেশটা আমাদের। সবাই মিলে ভালো থাকাটাই জরুরি, দেশটাকে ভালো রাখা, দেশটার মানুষের ভালো থাকা, এটাই জরুরি। মডেল কলেজের এইখান দিয়ে ডানে টার্ন করে আবার বামে টার্ন করতে হচ্ছে। আমার বাসা একটু ভিতরে, আবার একটু ডানে টার্ন করতে হবে। স্কোপ, বাচ্চাদের খেলনা, ট্রেন এগুলো আছে। যেহেতু বাংলাদেশে এখন ঢাকার শিশু পার্ক যেটা ছিল শাহবাগে, সেই শিশু পার্ক বন্ধ হয়ে যাওয়ার পরে
আর আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে এন্টারটেনমেন্টের জন্য বা বাচ্চাদের বিভিন্ন রাইডের জন্য কাছাকাছি কিছুই নয়। ফ্যান্টাসি কিংডম এগুলো হচ্ছে বড়দের জন্য, শিশুদের জন্য না। যদিও শিশুরা যেতে পারে, তো শিশু পার্কে যেরকম একটা ফিলিংস ছিল আমরা যখন ছোটবেলা থেকে শিশু পার্কে যেতাম, খুবই এন্টারটেইন হতাম, বিভিন্ন রাইডে উঠতে পারতাম। নাগরদোলার মতো একটা ছিল, অনেক উঁচু পর্যন্ত উঠতো, ওটা মোটামুটি স্লোলি চলতো, খুবই ফ্যান্টাস্টিক ছিল। তবে বাচ্চাদের এই বিনোদনটা আসলে নষ্ট করাটা ঠিক হয়নি। যেটাই বলছিলাম যে মেয়ের স্নিগ্ধের সাথে দেখা, যে যাই করুক, যেটাই করুক দেশের জন্য অ্যাটলিস্ট করুক, দেশের ভালোর জন্য। দেশের মানুষ সুস্থ থাকুক, আমাদের দেশটাও সুস্থ থাকুক, এটাই প্রত্যাশা। দেশের মানুষ আসলে, দেশ সুস্থ না থাকলে দেশের মানুষ ভালো থাকবে না। আন্দোলন সংগ্রাম এগুলা আসলে প্রত্যাশিত না, কারণ হচ্ছে আন্দোলন সংগ্রাম হলেই প্রাণহানি ঘটে। যারা এই সরকার পরিচালনা পর্ষদে আছেন তারা যেন সঠিক ডিসিশন নেন এবং পাবলিকের দিকে চিন্তা করে ডিসিশনগুলো নেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওতে, আল্লাহ হাফেজ।